মালিকের জিকির করি, প্রাণ খুইলা মালিকের ডাকি। আমার নবী বলেন, আবু বকর সময়টা বড় ডেঞ্জারাস। ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, অথচ এমন সংখ্যা কম হওয়ার পরেও, চতুর্দিকে কাফের হওয়ার পরেও কাফেরদের যত আমানত সব কিছু এনে আমার নবীর কাছে জমা রাখতেন। কারণ তারা নবীকে এমন বিশ্বাস করতেন, ব্যবহারের কারণে সিদ্দিক আকবরকে নবী ডাক দিয়ে, কে আবু বকর, এখন যে সময়টা বড় কঠিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মন তো মানে না। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি যে প্রচার করতে চাচ্ছ চতুর্দিক দিয়া তো কাফের। আমার নবী বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায়। আমার নবী 40 জনকে ডাকলেন। 40 জনকে যখন এলান করে দিলেন, ঠিক ওই মুহূর্তে কাফেরদের কানের মধ্যে খবরটা চলে গেছে। কাফেরদের খবরটা কানে যখন খবরটা চলে গেল, কাফেররা মনে মনে ভাবলেন, না জানি নবী 40 জন নিয়ে কি মিটিংটা করে। আল্লাহর হাবিব 40 জনকে নিয়ে মিটিং বসলেন, আর কাফেররা ছদ্মবেশে চতুর্দিকে দাঁড়ায় রইছে, আর হাতের মধ্যে পাথর নিয়ে রাখছে। যদি কোনো সিদ্ধান্ত কাফেরদের বিরুদ্ধে যায়, এখানে অ্যাটাক করবে। কিন্তু আমার নবী, আপনার নবী মজলিসের মধ্যে ডাক দিয়া বলে, ও আবু বকর, তোমরা যারা এখানে এসেছো, যদি হকের জন্য, দ্বীনের জন্য, ইসলামকে প্রচার করার জন্য যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে, তাইলে তোমাদের 40 জনের মধ্যে কে জীবন দিবে? সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি বলি, এই মুহূর্তে বড়রাতে কেউ যদি নবীরে গালি দেয়, তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলে কে কে মরতে রাজি আছেন? হাত তুলে দেখা। আল্লাহু আকবার বলবেন না? হাত নামান, হাত নামান। ওই সময়টা এত সহজ ছিল না। আজকে যেভাবে হাত তুলেছেন তার কথা বলছি, একজন হাত তুলছেন কয়েক হাজার, আর ওই সময় হাত তুলছে একজন চতুর্পাশে কাফের। ওই হাত তোলার এই হাত তোলা এক না। এই জন্য প্রায় মাহফিলে বলি না, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক, দুনয়নে দেখলে, হা জন্ম আমার নবীর যুগে, আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, সবাই মন খুলে খুলে পড়েন। আজকে রাত্র বেশি হয় না, একদম উজাড় কণ্ঠে পড়েন, দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে তো জন্ম আমার নবীর যুগে। পড়ছি আমি নাতে রাসূল
পাশে দয়াল নবী। বিশ্বাস হলো নবীর সঙ্গে মদিনায় দেখা হওয়ার আগে পৃথিবীর কোনো মানুষ আমাকে মারতে পারবে না। এটা হলো সাহাবায়ে কেরামদের বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? আর ওই দিক দিয়া আমার নবী রাতের বেলা যেই মাত্র চলে গেছে সিদ্দিক আকবরের বাড়িতে যাইয়া ঘরের মধ্যে যখন টোকা দিয়েছে, এইভাবে আমার নবী টোকা দিল, ফাকরা আল বাব, দরজার মধ্যে যখন টোকা দিলেন, আমার নবী বলছি ইয়া আবু বকর, যেই মাত্র সিদ্দিক আকবরকে ডাক দিয়েছেন, আমার নবীর ডাকটা শুই না সিদ্দিক আকবর ঠাস কইরা দরজাটা খুলনা বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমি বুঝাইতে চাইতেছি নবীরে কেমনে ভালোবাসা লাগে রে বাবা। এবার আমার নবী ডাক দিয়ে কয়, হে আবু বকর, তোমার আমি আজকে বলি নাই যে আমি আসবো, এমন ভাবে দাঁড়ায় রইছো যেন মনে হয় আমি নবী আগেই বলছি আজকে আসবো। হে আবু বকর, এত রাত্র হয়ে গেছে, আমি এত আগে বলেছি আমি একদিন রাতে যাব, আজকে রাতের বেলা যে যাব আমি তো তোমারে কিছু বলি নাই, আমি যে তোমাকে ডাকটা দেওয়ার সাথে সাথে তুমি দাঁড়ায় গেলা। হে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর ডাক দিয়া বলে ইয়া, এই আল্লাহু আকবার জোরে হবে, সিদ্দিক আকবর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, যেই দিন আপনি আমারে বলছেন মদিনায় আমারে সঙ্গী বানায় নিয়ে যাবেন, সেই দিন থেকে আমি দিনেও ঘুমাই নাই, রাতেও ঘুমাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে একটা ডাকের বেশি দুইটা ডাক দিলে যদি আপনি নবী কষ্ট পান, আল্লাহ কষ্ট পাবে, এই জন্য আমি একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই না গো নবী। এই কথা বলার পরে আমার নবী বলছেন, হে আবু বকর, আর দেরি করা যাবে না, কাফেররা বের হয়ে গেছে, রাতের অন্ধকারে আমরা রওনা দিয়ে দিব। সিদ্দিক আকবর নবীর পিছনে পিছনে যায়, আমার নবী সামনে সামনে যায়। আমার নবী যখন সামনে যায়, ওই মুহূর্তে আমার নবীকে সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আমি আপনার পিছনে গিয়েছি, এখন একটু আপনার সামনে আমি যাব। আমার নবী বলে আবু বকর, তুমি কি জানো না নবী রাসূলদের অগ্রগামী হওয়া যায় না, নবী রাসূলদের সামনে জোরে কথা বলা যায় না, তুমি কেন আমার সামনে যাইবা? ইয়া রাসূলুল্লাহ, নবী সামনের বাড়িটা একটা কাফেরের বাড়ি, ওই কাফেররা তো আপনাকে তালাশ করতেছে, যদি আপনার রাস্তার মধ্যে দেখা বালায় কাফের বাড়ি থেকে আপনার সিনা মুবারকের বরাবর ওরা তীর মেরে আপনাকে আঘাত করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার সামনে আমি থাকতে চাই, একটা বুঝি না দুইটা বুঝি না, যত তীর আসে আমি আবু বকরের সিনার মধ্যে নিয়ে নিব, কিন্তু আপনার বদন মুবারকে একটা তীরের আঘাত আমি লাগতে দিব না। এইভাবে যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত গিয়েছে, হঠাৎ করে আমার নবী, আপনার নবী একটা গুহার ভিতরে আমার নবী গিয়ে ঢুকলেন। গুহার মধ্যে ঢোকার পরে সিদ্দিক আকবর বলেন, আমি দেখলাম গুহার ভিতরে অনেকগুলা গর্ত দেখা যায়, প্রত্যেকটা গর্তের মুখের মধ্যে একটা করে সাপ দেখা যায়। আমি দেখলাম শুধু গুহার মুখ আছে, পিছন দিক দিয়া গুহার কোনো রাস্তা নাই, ডানে রাস্তা নাই, বামে রাস্তা নাই, এমন একটা গুহা আল্লাহ আমার সুযোগ দিছে। ওই গুহাটা দেখার জন্য আমি গিয়েছিলাম রে বাবা। ও বন্ধু রে, ও জনমের বাবা, এই ওয়াজটা কেন করতেছি জানেননি? এই কিশোর বয়সের পোলাপানগুলা ইতিহাস সম্পর্কে জানে না, এদেরকে ইতিহাস জানাইতে হবে, এদেরকে ঘটনা জানাইতে হবে, মুরব্বীরা জানলেও ছোট্ট পোলাপানদেরকে জানাইতে হবে, কারণ এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? ওই সিদ্দিক আকবর গুহার ভিতরে যখন ঢুকছে, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে আবু বকর, আমার একটু ক্লান্তি লেগেছে, আমি একটু আরাম করব। সিদ্দিক আকবর নবী পাককে এই হাঁটুর মধ্যে, এই উরু মুবারকের ভিতরে আমার নবীরে বালিশ বানায়া দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় হায় রে, কেমনে ওয়াজটা বোঝাইতাম, ভালোবাসা কারে কয়। সিদ্দিক আকবর দেখতেছেন প্রত্যেকটা মুখের মধ্যে সাপ, এই সাপগুলা যেন নবীরে সুবল দিতে না পারে, নিজের কাপড়গুলা দাঁত দিয়ে কামড়ায় কামড়াইয়া, সিরা সিরা গেঞ্জি পাঞ্জাবি সিরা সিরা প্রত্যেকটা মুখের মধ্যে কাপড় লাগাইয়া দিছে, আমার নবীকে যেন কামড় দিতে না পারে। এ বন্ধুরে,
যেন কোনো অনিষ্ট করতে না পারে। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ঘুমাইতাছে, আর গায়ের কাপড়গুলো সিরা সিরা একেবারে মুখের মধ্যে বন্ধ করে দিল, সব ছিদ্র বন্ধ করছে, সাপ যেন সুবুল দিতে না পারে, দংশন করতে না পারে। আমার নবী তো আরাম করতেছে, ওই মুহূর্তে একটা ছিদ্র বাকি রয়ে গেছে। এই ছিদ্রটা সিদ্দিক আকবরের একটা পা দিয়া ওই ছিদ্রটারে বন্ধ করলো। যেই মাত্র পা দিয়া ছিদ্রটা বন্ধ করলো, আমার নবী ঘুমাইতেছেন। আপনারা জবান খুলে বলেন, নবীর চক্ষু যদিও ঘুমায়, অন্তর চক্ষু খোলা আছে না নাই? আমার নবী তো সব জানে। আমার নবী, আপনার নবী, হাইরে তুমি আমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলেও ওযু ভাঙ্গে না, কারণ আমার নবী কাহারো মতো না। ও বন্ধু 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 রে, আমার নবী, আপনার নবী যখন ঘুমাইতেছেন, হঠাৎ করে নবীর গাল মুবারকের ভিতরে, গাল মুবারকের ভিতরে, গাল মুবারকের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু মুবারকের একটা ফোঁটা পড়ছে। আমার নবী, আপনার নবী যখন ঘুমটা ভেঙে গিয়ে ডাক দিয়ে, ইয়া আবু বকর, তোমার চেহারাটা কালো কেন দেখা যায়? তোমার চেহারাটা মলিন মলিন কেন দেখা যায়? সিদ্দিক আকবর বলে, নবী গো, ও মায়ার নবীজি, আপনি ঘুমিয়েছিলেন, এই দিক দিয়া একটা ছিদ্র ছিল, এই ছিদ্রটার আমি পা দিয়া বন্ধ করলাম। ওই জায়গার মধ্যে একটা সাপ ছিল, এই সাপটা আমার পায়ের মধ্যে সুবল দিছে। এই ব্যথাটা পা থেকে হাঁটু, হাঁটু থেকে কোমর, কোমর থেকে অল বডি পর্যন্ত সাপের ব্যথা ছায়া গেছে। এই ব্যথা তীব্র হয়ে যাওয়ার পর আমার চেহারাটা কালো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, অন্য কিছু না। আমার নবী ডাক দিয়ে, আবু বকর, এত ব্যথা তুমি সহ্য করলা, আমার কেন ডাক দিলা না গো? ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যথার চাইতে আমার কাছে আপনার আরামটা বেশি মূল্যবান। এবার আমার নবী বলে, ও আবু বকর, কোন জায়গায় তোমার দংশন করছে? এবার সিদ্দিক আকবর পাটা দেখাইলো। পাটা দেখানোর পর আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন এই নিজের থুতু মুবারকটারে, আরে কেন তাহিরি নবী নবী করে, দুলাল প্রধান কেন নবী নবী করে, আর আমার শালম হুজুর কেন নবী নবী করে, শাহপুরের দরবারে পিসাব কেন নবী নবী করে? আরে তোমরা আমার নবীরে আমরার মতো লইয়া নাচতেছ। নবীর থুতু মুবারক তো আমাদের মতো না, নবীর খাম মুবারক আমাদের মতো না, নবীর ছায়া মুবারক, নবী পাকের প্রস্রাব মুবারক আমাদের মতো না। ও যুবক, আমার নবী হলো বেনজির, বেমিসাল, সৃষ্টি জগতে কাহার সঙ্গে নবীর কোনো তুলনা। আমার নবী এইভাবে তুতু মুবারক লাগায়া দেওয়ার পরে সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ব্যথা আসেনি, ব্যথা আসেনি গো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আপনি যখন তুতু মুবারক লাগাইছেন, আমার ব্যথা সেকেন্ডের ভিতরে দূর হয়ে গেছে। এই মুহূর্তে আমার নবীর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, একটা গুহা, একটা মাত্র রাস্তা, ওই দিক দিয়ে তাকায় দেখেন না, কাফেররা আমরার দিকে আসতেছে। আল্লাহু আকবার, কোনা কি লাগে রে? আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লাইগা বালা হই গেল। মদিনাওয়ালার দেশত হলে জাগানো মদিনায় রাখি আইতো সাই। আল্লাহু আকবার করে গেলেন। সেদিকে যাব না রে বাবা, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। সুবহানাল্লাহ কোনে গেলে রে? আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, এমন একজন নূরের নবী টুহাই ভাই বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গো নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। ইয়া রাসূলুল্লাহ, তিনবার হবে, তিনবার। আবার বলি, ইয়া রাসূলুল্লাহ। এটা কি সাধারণ কথা নাকি?
বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আমগো নবী রকেট সারা মেরা শরীফ যাই। আরে সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? না কইতারে না কোন না। আর সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী। এর আমার কইছে আধুনিক রাষ্ট্র গঠনের নবীজির আলোচনা। আধুনিক রাষ্ট্র বানাইছে বিমান, আধুনিক রাষ্ট্র বানাইছে রকেট। যখন রকেট নাই, বিমান নাই, তখন আমার নবীজি আর শাজিমে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আধুনিক বলতে আধুনিক দিয়ে কি করতাম? আমার নবী তো আধুনিকেরও আধুনিক, বিজ্ঞানীরও বিজ্ঞানী, নবীদেরও নবী। সাইয়্যিদুল মুরসালিন, হাত তুলে বলেন ঠিক কিনা বলো। মারহাবা কন্যা মারহাবা। বাজান আমি কিন্তু বেশি চিল্লাই দিকে আমার কষ্ট নেন না আপনারা। আমার যখন 76টা জায়গা, এরা আমার নবীর শান আজমত কি বুঝে? এরা বুঝায় যে নবী বিয়ে করছে, আমরাও করছি। নবী ঘাটে ঘাটে যা, বাজারে যা, আমরাও যাই। আরে বেটা নবী লাম ওখানে গেছে, আর সাজিমে গেছে, তুই যা। ইটা দেহস হিটা দেহস না, এইটার নাম হইল ডাব্লিউ। এটির নাম কি? ডাব্লিউ। এদেরকে বুঝাইবার জন্য আমরা XYZ। কথা কোন ঠিক না বেঠি? আবু বকরকে সাপে কাইটা কষ্ট হইতেছে, ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লাইগা বালা হই গেল। সেই যুগে কি উজা বাদ্যা সেদিন ছিল নি? আধুনিক রাষ্ট্র বানাবে উজা বাদ্যা ডাইকা না সাফ তুলবার লাগে। আর আমার নবী থুতু মুবারক লাগবে ভালো যা। যতই আমরা সাজাই না কেন, সবচেয়ে বড় মডেল হলো রাহমাতুল লিল আলামিন। যার আদর্শের সাগরে ডুব দিলে এই দেশ শান্তির দেশ হয়ে যাবে। যার আদর্শে ডুব দিলে এই বাড়ি আদর্শের বাড়ি হয়ে যাবে। যার আদর্শে ডুব দিলে আমার জীবন সোনার জীবন হয়ে যাবে। কথা বলেন ঠিক?